হ্যালো বন্ধুরা, তিশা ওয়েভ লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, তোমরা কি কখনো শুনেছো এমন একটি মেলা যেখানে স্নান করাটাই উৎসব? হ্যাঁ, আজ আমরা যাব শিলিগুড়ির ঐতিহ্যবাহী আমবাড়ি স্নানের মেলায়। আজকের ব্লগটা ভীষণ স্পেশাল হতে চলেছে, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দিনটা ছিল 26শে মার্চ 2026। মেলায় যাওয়ার আগে তাই স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম। জানো তো, শিলিগুড়ি থাকার সুবাদে এর আগে বহু মেলার সঙ্গে পরিচয় ঘটেছে, কিন্তু আমবাড়ি স্নানের মেলাতে যাওয়ার সুযোগ হলো এই প্রথমবার। তোমরা কারা কারা শিলিগুড়ি থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আমি কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি, এবার যাওয়ার পালা। পরিবারের সকলে মিলে মেলায় যাওয়ার আনন্দটাই যেন আলাদা। অষ্টমী স্নান উপলক্ষে প্রায় সকাল থেকেই মেলা বসে যায়। আমরা বিকেলের পর রওনা দিয়েছিলাম। রাস্তায় মানুষের উপচে পড়া ভিড় থেকে বোঝাই যাচ্ছে মেলাতে গিয়ে কত মানুষের সমাগম দেখতে পাবো। মাঝপথে আমাদের সাথে যুক্ত হলো আমার বৌদি ওরফে বান্ধবী। বাই দ্য ওয়ে, মেলায় যাওয়ার প্ল্যানটা কিন্তু ওরই ছিল, আর সাথে অ্যাড হলো আমাদের যমজ এন্টারটেনমেন্ট প্যাকেজ। এই অষ্টমী স্নান উপলক্ষে 7 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। আজ থেকে শুরু হলো, চলবে 1 এপ্রিল পর্যন্ত। মেলা পর্যন্ত কোনো গাড়ি টোটোই যেতে দিচ্ছিল না, তাই তার আগেই আমাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছিল। প্রায় অনেকটাই পায়ে হেঁটে আমাদের মেলা পর্যন্ত যেতে হয়েছিল। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। এই মেলার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো? এটা শুধু মেলা না, এটা একটা বিশ্বাস। কথিত আছে এই দিনে আমবাড়ি সংলগ্ন করতোয়া নদীতে স্নান করলে নাকি সমস্ত পাপ মোচন হয়, অন্তরের শুদ্ধি ঘটে। তাই কেবল স্থানীয় মানুষ নয়, পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে বহু মানুষ এখানে ভিড় জমায়। প্রায় 57 বছর আগে শুরু হওয়া এই মেলা আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। আমরা ঠিক করতোয়া নদীর একদম সামনেই চলে এসেছি। সকালের মতো ভিড় যদিও এখন নেই, তবুও কম বলা যায় না। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। মেলা প্রাঙ্গণের বিশাল কড়াইতে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। প্রায় কয়েক হাজার মানুষের জন্য আয়োজিত এই ভোজন যেন মিলন মেলায় পরিণত হয়েছে। সব ভেদাভেদ ছাড়াই সকল ধর্মের সকল মানুষ সারিবদ্ধভাবে খিচুড়ি নিচ্ছে এখানে। স্নান শেষ হতেই সবার গন্তব্য হয় নদীর পাড়ে বসা এই মেলা। মেলা মানেই তো হারিয়ে যাওয়া শৈশবের স্বাদ। কত রং বেরঙের দোকান। এই মেলা কেবল কেনা বেচার জায়গা নয়, উত্তরবঙ্গের মানুষের এক পশলা আবেগ বলতে পারো। ঘর সাজানো জিনিস থেকে শুরু করে প্রসাধনী আইটেম, কচিকাচাদের রকমারি খেলনা আর মা কাকিমাদের রান্নাঘরের সরঞ্জাম, কি নেই মেলাতে। এখানে জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই, সবাই যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আমরাও মেলা থেকে টুকটাক কেনাকাটি করে নিলাম। আর এদিকে আমার বৌদির ছেলে মানুষই দেখো, মেলা থেকে জিনিস কিনে মেলাতেই পড়ে নিয়েছে। সত্যি, এই মেলা যেন আমাদের হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে দেয়। আগে মেলা মানে আমার কাছে মাটির ঘট আর মাটির খেলনা কেনা ছিল কম্পালসারি। আগে বলতে ছোটবেলার কথা বলছি। আর বিয়ের পরেও মেলায় এসে আমার চোখ সেই বাচ্চাদের জিনিসপত্রের দিকেই চলে যায়। এই ছোট ছোট রং বেরঙের জিনিসগুলোই যেন আমাকে বেশি আকর্ষণ করে। মেলার একদিকে বিশাল নাগরদোলনা, ছোটদের জন্য চড়ার গাড়ি, আরও বিভিন্ন রাইডস বসেছিল। তখন সবে সন্ধে সন্ধে হচ্ছিল বলে ভিড়টা একটু কমই ছিল। ভীষণ সুন্দর সুন্দর মোবাইল কভার পাওয়া যাচ্ছিল বলে মা এবং বৌদি দুজনেই কিনে নিল। মেলায় এসে পাঁপড় না খেলেই মেলাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। মেলার ভিড়ে হাঁটতে হাঁটতে এক হাতে পাঁপড় খাওয়ার মজাটাই যেন আলাদা। সূর্য যখন আমবাড়ি দিগন্তে হেলে পড়ে আর মেলা যখন আলোকমালায় সেজে ওঠে, তখন মনটা কোনো এক অজানা বিষাদে ভরে ওঠে। কারণ এখন বাড়ি যাওয়ার পালা।
মেলা মানেই মিলনের সুর, আবার মেলা মানেই বিষাদের বাসি। বছরে এই একটা দিন সমস্ত ভেদাভেদ ভুলে সকলের সাথে আমরা ভাগ করে নিই হাসি আনন্দ। ভোরের পূর্ণ স্নান থেকে শুরু করে বিকালের মচমচে পাঁপড় ভাজার স্বাদ সবই যেন এক সুতোয় গেঁথে রাখে উত্তরবঙ্গের মানুষকে। আধুনিকতার ভিড়ে হয়তো অনেক কিছুই পাল্টাচ্ছে, কিন্তু আমবাড়ির এই অষ্টমী স্নানের মেলার ঐতিহ্য আজও অম্লান। আমবাড়ির এই ঐতিহ্যের রং আমাদের জীবনে এভাবেই মিশে থাকুক বছরের পর বছর। আগামী বছর আবার দেখা হবে এই করতোয়ার চরে, নতুন কোনো আবদারে কিংবা পুরনো কোনো ঐতিহ্যের খোঁজে। মেলা ঘুরে আমি বাড়ি চলে এসেছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।